পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের এক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার ভাণ্ডার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। যে ছবি দেখে অনেকেই মনে পড়ে যাচ্ছে 2022-এর 22শে জুলাইয়ের কথা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। পাওয়া যায় রাশি রাশি সোনা, হীরের গয়না। বিধানসভায় এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। টিনা সাহা ভৌমিক 2018 থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পান। তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা সাহা ভৌমিক। সেই সুবাদেই কলকাতায় যাতায়াত ও সব্যসাচী দত্তর সঙ্গে পরিচয় গড়ে ওঠে। সূত্রের দাবি, টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকেই উদ্ধার হলো কেজি কেজি সোনা। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এই না হলে তৃণমূল কি করে হয়? সব মিলিয়ে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চরমে রাজনৈতিক চাপানুতোর। প্রদ্যোৎ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। কেজি কেজি সোনা, চোকার নেকলেস, পলা বাঁধানো, চুর, ব্রেসলেট, চুড়ি, বালা, কি নেই, একেবারে চোখ ধাঁধানো সোনার সম্ভার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রীর বাড়ি ও সল্টলেকের ব্যাংকের লকার থেকে উদ্ধার হল 6 কেজি সোনা ও 1.5 কেজির কাছাকাছি রূপো। প্রাক্তন তৃণমূল বিধায়ক ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিকের দুটি বাড়িতে পৌঁছে যায় পুলিশ। টিনা সাহা ভৌমিক নদিয়া জেলা পরিষদের দুবারের তৃণমূল সদস্য। সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তেহট্টের নাজিরপুরে টিনার শ্বশুরবাড়ি এবং কিশোরপুরে তার বাবার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সব্যসাচী দত্তকে ইতিমধ্যে নিয়ে আসা হলো বিধাননগর নর্থ থানায় এবং গতকালই তেহট্টে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সোনা পাওয়া গিয়েছে। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে? আমার কোনো সম্পর্কই নেই। ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া নয়। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। সেই সোনা সব্যসাচী দত্তের কে নিয়ে গিয়ে তল্লাশি করে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাগে করে নিয়ে আসা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং এই যে পুলিশের তরফ থেকে ব্যাগে করে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক দলে বরাবরই প্রভাবশালী। সব্যসাচী দত্তের সঙ্গে তার বরাবরের সুসম্পর্ক। টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টের নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। তদন্তকারী এসেছিল, মানে বলছেন যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরোটাই ভ্রান্ত মিথ্যা। হ্যাঁ, টিনা দি আপনার বড় মেয়ে। হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, এরপর আবার সল্টলেকে ইউনিয়ন ব্যাংকের লকার থেকে সব্যসাচী দত্তের 3 কেজি সোনা ও 1.5 কেজি রূপোর হদিশ মিলেছে। তোলাবাজির অভিযোগের 2 দফায় সব্যসাচী দত্তের 14 দিনের পুলিশে হেফাজত শেষ হয় মঙ্গলবার। এদিন তাকে আদালতে তোলা হলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন যোগ করার আবেদন জানান সরকারি আইনজীবী। এদিন তাকে 1 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও বহু সোনার খনি সব্যসাচীর বিভিন্ন আস্তানা থেকে পাওয়া যাবে। যেটা গোয়েন্দারা বলছে যে টাকা নাও, কাটমানি নাও আর সোনা কেনো, এটা ছিল সব্যসাচী দত্তের মূল
অভ্যাস। এদিকে সোনা উদ্ধারের ঘটনায় টিনা সাহা ভৌমিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মঙ্গলবারই তাকে তলব করে বিধাননগর নর্থ থানা। সমীরণ পাল, আবির দত্ত ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।